সুন্দর এই বিকেলে এই সবুজ ঘাসের গালিচার উপরে বসে যদি এরকম বই পড়া যায়, দারুণ একটি অনুভূতি অন্তরে জাগ্রত হয়। তো আমি বই নিয়ে এসেছি বিকেলবেলা এই সবুজ ঘাসের উপরে বসে পড়ার জন্য। বই পড়তে আমার খুব ভালো লাগে। অনেকের বিনোদন বিভিন্নভাবে থাকে, আমার বিনোদনের মাধ্যমে একমাত্র বই পড়া। বই হচ্ছে আমার প্রিয় এবং জীবনের একটা অংশ। এই বই পড়ে আমি অনেক আনন্দ পাই এবং বই থেকে আমার মানসিক প্রশান্তি খুঁজে পাই। বইয়ের ভিতরে অনেকেই শান্তি খুঁজে পায় না, এরকম বহু মানুষ আছে। অনেকের হাতে হাতে, প্রায় সব মানুষের হাতে হাতে এখনও মোবাইল, কিন্তু এরকম বই থাকা উচিত ছিল। সবার হাতে হাতে এরকম বই থাকা উচিত ছিল। আপনার যে বই ভালো লাগে আপনি সেটাই পড়ুন। বই পড়া খুবই প্রয়োজন। যার নাম মানুষ তারই উচিত বই পড়া, আর যে মানুষ নয় তার বই পড়ার কোনো প্রয়োজন নাই। পশু পাখির জন্য বই পড়ার প্রয়োজন নাই, কিন্তু কেউ যদি নিজেকে মানুষ বলে দাবি করে তার জন্য অবশ্যই বই পড়তে হবে। অবসরে পড়ুক, যখন যেটুকু সময় পায় অবসরে পড়ুক, আর মোবাইলটা তার প্রয়োজনে ব্যবহার করুক। প্রযুক্তিকে তো বাদ দেওয়া ঠিক হবে না, কিন্তু বই পড়াও বাদ দেওয়া ঠিক হবে না। বই একেবারে আপনার জীবনের প্রয়োজনে পড়তে হবে। যেভাবে আপনার খাওয়া দাওয়ার প্রয়োজন, যেভাবে আপনার শ্বাস প্রশ্বাস গ্রহণের প্রয়োজন, ওই রকম জ্ঞান অর্জনও আপনার জন্য প্রয়োজন। একটা হাদিস শোনা যায়, হাদিসটা সহি কিনা জানি না, তবে প্রচলিত আছে আমাদের সমাজে, যে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যেতে হলেও যাও, আর দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের কোনো বয়স নাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।